নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। চলুন একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাকে পরিবেশন করে দেখাই। এটা চিকেন পোলাও। আমি এখানে হোয়াইট অয়েল দিলাম, আপনি ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। এখানে এই রকমভাবে আমরা একটু তেল বা ঘিটাকে গরম করে দেব। এটা ঘি দিয়ে করলেও আপনি অবশ্যই 2 চামচের বেশি দেবেন না। আমরা গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। এমনি রেখে দিলেই দেখবেন হাওয়ায় শুকিয়ে গেছে। কিছু গোটা গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি জিরে, তেজপাতা, লবঙ্গ আর ছোটো এলাচ, দারচিনি এই রকম। আপনি বড় এলাচও যোগ করতে পারেন। এই রকমভাবে আমরা এই ফোড়নটাকে হতে দেব। আপনি গরম মশলার গন্ধটা যখন বেশ একটু বেরোতে শুরু করবে, দেখছেন কালারগুলোও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এই রকম পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজকে কুচিয়ে নিয়ে। পেঁয়াজ কুচোনো দেওয়ার চাইতে যদি মনে করে আপনার যে কুচোনো পেঁয়াজটা মুখে ভালো লাগবে না, তাহলে আপনি যখন চিকেনটা ম্যারিনেট করছেন তখন পেঁয়াজ বাটা তার মধ্যে অ্যাড করে নিন। আমি এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়েছি, কারণ অনেক সময়তেই এই পেঁয়াজের বাইটটা বেশ ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। এখানে দুটো ছোট ছোট পেঁয়াজকে দেখতেই পাচ্ছেন একটু বড় বড় টুকরো করে আমি এখানে দিয়েছি, কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আপনি আপনার পরিমাণ মতন আর একটু বাড়িয়েও নিতে পারেন, চিকেনের পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে নিতে পারেন। ভীষণ কুইক একটা 1 পট মিল বলতে পারেন। আর উৎসবের যে দিনগুলো সামনে এগিয়ে আসছে, তো সেই সমস্ত দিনের কথা মাথায় রেখে আমি এই সুন্দর রেসিপিটা তৈরি করেছি। এখানে আমরা লঙ্কাটা কালো হয়ে গেছিলো, এর রঙটা চলে যাবে, তাই আমরা তুলে ফেলে দিলাম। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা, নুন, হলুদ আর জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট আর নুন হলুদ দিয়ে। না, কোনো তেল আমি এখানে অ্যাড করিনি। আপনি ইচ্ছা করলে সামান্য একটু তেল দিয়েও কিন্তু এটা ম্যারিনেট করতে পারেন এর সাথে। তো এই ম্যারিনেটেড চিকেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তো আপনি এখানে উইথ বোন চিকেন দিয়েও এটা করতে পারেন, তাহলেও খুব ভালো হয়। আমার কাছে এইরকম বোনলেস চিকেন ছিল। আর অনেক সময় রাইস আইটেমের সাথে অনেক সময় মনে হয় যে না, হাড় শুধু মাংসটা ভালো লাগবে না, তাই আজকে বোনলেস দিয়ে ট্রাই করলাম। তবে এটা কিন্তু উইথ বোন চিকেন দিয়েও খুব ভালোভাবে হবে। আমরা চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার মতন করেই বেশ ভালো করে নাড়াচাড়া করে এর সমস্তভাবে কষিয়ে নিচ্ছি এখানে। একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চিকেন ক্রমশ সফট হয়ে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত আমরা এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। চিকেনটাকে আরও একটুখানি বেশি সেদ্ধ করবার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। তবে হ্যাঁ, আঁচটা কিন্তু আমাদের একদম ফুলই থাকছে প্রথম থেকে। যেই ফোড়নটা হয়ে যাবে তখন থেকেই কিন্তু আঁচটা আমরা জোর করেই রান্না করছি। তো এই রকমভাবে আমরা জল দিয়ে দিলাম। 1 কাপ জলের সাথে এটা আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে, চিকেন বেশ সফট হয়ে যাবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকটা চিকেনই একদম বোনলেস চিকেন, তাই এই জলটা দিলাম। আপনি যদি হাড় দিয়ে রান্না করছেন, হাড় শুদ্ধ চিকেন দিয়ে রান্না করছেন, লেগ পিসগুলো খুব সফট হয়, তো তাহলে আপনার এই জলটা হয়তো দরকার পড়বে না। তো এই রকমভাবে জলটা যতক্ষণ না পর্যন্ত একদম ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই চিকেনটাকে আঁচ খোলা রেখে এর ফুল আঁচে এবং ঢাকনা না দিয়েই আমরা এই চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা গলে যাবে, কিন্তু একেবারে গলে স্ম্যাশড হয়ে গেল সেরকমটাও কিন্তু আমরা চাইছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, কাঁচা লঙ্কাকে এরকমভাবে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। হাতে ঝালটা লাগবে না, অথচ চিকেনের মধ্যে একটা লঙ্কার সুন্দর ফ্লেভার আসবে। খুব একটা ঝাল এখানে কিন্তু এটা হবে না। চিকেনের মধ্যে একটা লঙ্কার সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে, বেশ কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা চলে আসবে সেই পর্যন্ত। দেখুন চিকেন ড্রাই হয়ে গেছে, আমরা মিশিয়ে দিচ্ছি এই গোবিন্দভোগ চালটা। আপনি যে কোনো সুগন্ধি চাল দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে, অনবদ্য লাগবে কিন্তু। তো এই রকমভাবে চালের সাথে আমরা এই চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চালকে ভেজে নেব। চালকে আমরা এই চিকেনের সাথেই ভাজছি, তার সাথে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলা খুব সুন্দরভাবে এখানে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, এবং আপনি
পোলাও রান্না করছেন, বিরিয়ানি নয়, তাই আপনি এখানে শাহি গরম মশলা ব্যবহার করুন, এখানে বিরিয়ানি মশলা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে চিকেন পোলাও চিকেন বিরিয়ানি হয়ে যাবে, অন্য রকমের খেতে লাগবে। কিন্তু মশলা তারতম্যে অনেকটাই কিন্তু এরকম ডিফারেন্স চলে আসে। আমরা এখানে চিকেনের সাথেই রাইসকে খুব ভালো করে ভেজে নেব। আপনার রাইস যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে রাইসকে এইভাবেই ভেজে নিন, হালকা আঁচে ভাজুন, আঁচটাকে মিডিয়াম রাখুন। এই রকম পোলাও যখন একটু চিনি তো আমরা ব্যবহার করবই, তো আমি এখানে 2-3 চামচ চিনি ব্যবহার করলাম, আপনি তার থেকেও কম ব্যবহার করতে পারেন, তবে পোলাওয়ের জন্য এই চিনিটা কিন্তু দরকার, না হলে টেস্ট কিন্তু আসবে না, এতে ভীষণ সুন্দর টেস্ট হবে। আমরা দেখে নেব খুব ভালো করে যেন আমাদের তলায় না লেগে যাচ্ছে। তো এই রকমভাবে চিকেনকে খুব ভালো করে আমরা এখানে রান্না করে নেব। চালটাকে রান্না করে নিচ্ছি। চাল যখন আমাদের এই রকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কারণ চালটা খুব ভালো করে ভেজে নেওয়াটা দরকার, তবেই আমাদের পোলাওটা আসবে ঝরঝরে। আমি এখানে চালের আন্দাজ অনুযায়ী 2 গ্লাস জল দিলাম। আর একটা বড় টিপস আছে, আপনি এখানে আঙুলটা ডুবিয়ে নিয়ে, না খুব গরম হয়তো থাকে না, কারণ আমি এর আগেও অনেকবার করে দেখিয়েছি আমার বিভিন্ন পোলাও রেসিপিতে, আঙুল ডুবিয়ে 3 কর পর্যন্ত জল আমি এখানে মেপে নিই, তাহলে একদম ঝরঝরে এখানে পোলাও কিন্তু তৈরি হয়ে যায়। তো এইভাবে আমরা এখানে পোলাওটা তৈরি করে নেব। এবার আর কি জলটা ভালো করে ফুটতে থাকবে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আরও 3টে ইনগ্রেডিয়েন্টস। এই যে 3টে ইনগ্রেডিয়েন্টস আমি এখন দেব সেগুলো কিন্তু একদম অপশনাল, আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিচ্ছি, প্রথমে দিচ্ছি না, এখানে ড্রাই ফ্রুটস তো অবশ্যই লাগবে, ড্রাই ফ্রুটসটা অপশনাল আপনার টেস্ট অনুযায়ী। আপনি যদি এখানে, আমি এখানে শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েছি, আপনি এখানে আমন্ডও দিতে পারেন, এর সাথে একটু পেস্তা কুচিও দিতে পারেন, এমনকি আখরোটও দিতে পারেন। যত বেশি ড্রাই ফ্রুটস দেবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে। পোলাওয়ের মধ্যে আমরা ড্রাই ফ্রুটস অনায়াসেই অ্যাড করতেই পারি এবং যথেষ্ট পরিমাণে। তো আমি এখানে এগুলোকে কেটে নিয়ে এরকম টুকরো টুকরো করে দিচ্ছি। এই যে অপশনাল যে 3টে ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে রোজ ওয়াটার, আমি 1 চিপি রোজ ওয়াটার এখানে অ্যাড করলাম, আর দিচ্ছি কেওড়া ওয়াটার, এটাও অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। কেওড়া ওয়াটারও 1 চিপি অ্যাড করলাম। এখানে চিপি বলছি মানে ঢাকনাটা মেপেই দিচ্ছি, তাই জন্য বললাম, আপনি টেবিল স্পুন বা টিস্পুন দিয়েও মেপে কিন্তু এখানে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য কয়েক ড্রপ মিঠা আতর। এর জন্য একটা শাহি পোলাও যে ফিলিংস আসে, আপনি যখন চিকেন পোলাও রেস্টুরেন্টে খান যে ফ্লেভারটা পান সেটাই কিন্তু এখানে আপনি পাবেন। তবে এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই জন্য আমি কিন্তু আর এখানে কি বলবো কেশরটা অ্যাড করলাম না। তবে আপনি যদি মনে করেন, বা আপনি অবশ্যই এখানে কয়েকটা কেশরের ধাগা এখানে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। আমি আজকে অ্যাড করলাম না, মনে হলো এত কিছু ভালো জিনিস দিয়েছি আর কেশরটা দেবো না, তাই দিলাম না। তবে এই 4টে জিনিস আপনি অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতেও পারেন। অনেকেরই এই 3টে জিনিসের গন্ধ ভালো লাগে না, তাই স্কিপ করতে পারেন। আমরা এখানে চাপা দিয়ে হতে দিলাম। ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে পোলাও একদম ঝরঝরে রেডি। দেখুন পুরো খিলা খিলা সুন্দর, চিকেনও একদম সুন্দর রয়েছে, গলে গেছে অথচ স্ম্যাশড হয়ে যায়নি, আর আমাদের রাইসও কিন্তু একদম সুন্দর রয়েছে। দেখুন এত সুন্দর একটা রাইস আইটেম এবং 1 পট মিল, আর আপনার ফেস্টিভ্যালকে জমিয়ে দেবে, একদম জমিয়ে দেবে। আপনার মানে আপনি যদি এটা বাড়িতে তৈরি করছেন, কাউকে পরিবেশন করছেন, কোনো বন্ধুকে আত্মীয়কে, অবশ্যই তারা খুবই বাবা বলবে। প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলো হয়ে উঠুক এইরকম প্রত্যেক দিনের জন্য উৎসব মুখর। দেখা হবে নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত গুড ফুড, গুড লাইফ, এনজয় করতে থাকুন।